সরি বলে দিই প্রথমেই যে এখন কন্টিনিউয়াসলি আমি ব্লগ পোস্ট করতে পারছি না। তার কারণটা হচ্ছে ব্লগ করে ওঠা, ওদের সাজানো, তারপর এডিট করা, সবটা পোস্ট করা সম্ভব হচ্ছে না আর একার উপরে। না সব এক এক করে আসো, এসে বিস্কিট নিয়ে যাও। এই বিস্কিটটা আমি দিয়েছি, তো ভালোবেসে দিয়েছি। ইয়েস, গুড বয়। এটা হচ্ছে ডিমের কি কারি টাইপের রাইস। এই হচ্ছে বৌদি। বরকেই আমরা দেখতে পাচ্ছি না, মানে কোথায় যে শুভদা রয়েছে। হ্যাঁ, আমরা বর খুঁজে বেড়াচ্ছি আর ও এখানেই দাঁড়িয়ে রয়েছে। এই রাহি, যাবি না ওদিকে? তুই যাবি না ওদিকে? তুই কি ভুলে গেছিস? এই মানুষটা আমাদের অনেক কষ্ট করে নিয়ে এসছে আজকে। থ্যাংক ইউ শুভদা এবং শ্রেয়াদি, তোমাদের আগামী দিনগুলো খুব ভালো হোক। এসছে প্রায় -18 ডিগ্রি, ভাবা যায়। আমরা দুজনেই এখন রয়েছি, যারা দাদাদের শুট দেখছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন বাজে প্রায় ওই 10:22, মানে 10:30টার মতো বাজে। তোমরা জানো আজকে রবিবার মানে আমার ক্লাস করানোর দিন থাকে, তো ওপরে সবাই ক্লাস করছে। ওদেরকে ক্লাস করতে দিয়ে আমি নিচে এসেছি, তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশানটা দিয়েই আমি ওপরে চলে যাব। আর সরি বলে দিই প্রথমেই যে এখন কন্টিনিউয়াসলি আমি ব্লগ পোস্ট করতে পারছি না। তার কারণটা হচ্ছে তোমরা সবাই জানো যে এখন বিয়ের সিজন, মানে পিক টাইম। তো এই সময় ব্লগ করে ওঠা, ওদের সাজানো, তারপর এডিট করা, সবটা পোস্ট করা সম্ভব হচ্ছে না আর একার ওপরে। তো সে কারণে আমি একা একা কিছু পোস্ট করতে পারছি না। তো আজকে রবিবার, চলে এসেছি ক্লাসে। আর সবথেকে বড় কথা, আজকে কিন্তু তোমরা যে আইবুড়ো ভাতের ব্লগটা দেখেছো যারা, তারা জানো যে আজকে হলো আমার সেই আইবুড়ো ভাতে যে দাদাকে খাইয়েছিলাম শুভদা, তারই আজকে বিয়ে। তো চলো এখন আগে ওপরে যাওয়া যাক, আর তারপরে ওরা ক্লাস করুক, দেন তারপর বাড়ি যাবো। বাড়িতে অনেক কাজ রয়েছে, তো এখন আগে ক্লাসে যাই। চলো না সব এক এক করে আসো, এসে বিস্কিট নিয়ে যাও। আয় নিয়ে যা, একটা একটা করে তোল সবাই। আয় অভি, না বলতে নেই। নাও নাও নাও। অভি অভি, হ্যাঁ এই যে তোমার এই বিস্কিটটা আমি দিয়েছি, তো ভালোবেসে দিয়েছি, খেয়ে নাও। ইয়েস, গুড বয়। অভি এরম করো। ইয়েস ইয়েস, চিয়ার্স। তাই তো অভি, টাটা। শুক্রবার আসবে তো? সত্যি তো? একটু হাসো। 1 hour later. ক্লাস করিয়ে বাড়ি এসে স্নান টান করে এখন বাজে প্রায় পাক্কা 3টের মতো। আমি মাঝখানে কোনো ব্লগ করিনি, কারণ খুব চাপে ছিলাম ক্লাসটা নিয়ে, আর সামনে পিকনিক, এবং তারপর আজকে যেহেতু অনেকটা দূরের বিয়ে বাড়ি না, তো আমি প্রথমে একটু অ্যাভয়েডই করছিলাম যে আমি যাব না, বাট এন্ড মোমেন্টে এখন ঠিক হলো যে আমিও যাব। মানে আমার বাসে উঠলেই ওই বমিটা হয়ে যায়, তো আমি ওই কারণে বাসটাকে এরকম এখান থেকে হাঁটিয়েই দিয়েছিলাম যে আমি যেতে পারবো না। এখন প্রায় 3টে মতো বাজে, এখন খাওয়া দাওয়া করবো। এই এতক্ষণ বসে সব কথাবার্তা বলছিলাম, গিফটস কী দেবো, আর কীভাবে যাবো না যাবো, সে সব কিছু কথাবার্তা বলছিলাম। তো এখন প্রায় 3টে মতো বাজে, এখন খাওয়া দাওয়া করবো। যাই হোক, এখন আগে খাওয়া দাওয়াটা করে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টে বাজে। এই হলো লাঞ্চ। এটা কি? ও, এটা কালকে সয়াবিন আলু দিয়ে তরকারি ছিল, সেটা জল দিয়ে পাতলা করেছে। এটা হচ্ছে ডিমের কি কারি টাইপের রাইস। এই হচ্ছে মেনু। তুই কি ভাত খাবি? কি করবি তুই? কি করবি বল? কেন? না, এখানে ভাত খাই, যে বউ হাত মাখছে, মা ভাত খাচ্ছে এই দিয়ে। তুমি কিছু তরকারি নিলে না? নিয়েছি না, না আমি এতটা তরকারি খাবো না। এতটা নেই তো ওখানে, এতটা নাই মানে আমি এতটা খাবো না। নি না তরকারি, যা আমি তোকে দিলাম। এইটুকু তরকারি তো নিয়ে নাও, আমি অল্প একটু খাবো, বেশি খাবো না। A few minutes later. আগাই হাম গাড়িটা ওখানে রাখি। হ্যাঁ চলো আমরা নাবি।
কি ঠান্ডা কি ঠান্ডা। এই হচ্ছে বৌদি, রাহি ঘুরে যা। এই রাহি আর রাজুদা গেছে, এখনো আসেনি। এই হচ্ছে শুভদা। বাহ, তাই চলে গেলাম বোধহয়, ঠান্ডা লাগছে। ওকে, তো আমরা ফার্স্ট এসছি বরের বাড়ি। কেউ এখনো পর্যন্ত এসে পৌঁছেনি, মানে আমরা ফার্স্ট। কিন্তু বরকেই আমরা দেখতে পাচ্ছি না, মানে কোথায় যে শুভদা রয়েছে। হ্যাঁ, আমরা বর খুঁজে বেড়াচ্ছি আর বউ এখানেই দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক শুভদা কোথায়, শুভদাকে দেখা করে আসি। শুভদার দিদি ওই যে, তাহলে তো নিশ্চয়ই বর এসেও গেছে। শুভদা কোথায়, চলো দেখা যাক শুভদা কোথায় গেল। রাজুদা কোথায় গেল, চলো দেখা যাক। আমার ভীষণ শীত করছে এখানে, এতটা শীত মানে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড শীত পড়েছে এখানে। রাখ, আমরা এই হিসাবে পৌঁছলাম। বরের গাড়ি কেউ আসেনি এখনো। শুভদাকে চেঞ্জ অন্যরকম লাগছে দেখতে আজকে। রাহিকে খুঁজছিলাম, রাহি দেখো ওই যে দেখো রাহি, তো ওখানে দাঁড়িয়ে, ওইখানে বিয়ে চলছে, বিয়ে দেখছে ওইখানে দাঁড়িয়ে। এই রাহি, যাবি না ওদিকে, তুই যাবি না ওদিকে, তুই কি ভুলে গেছিস? চল, কাশ্মীরি আলুর দম, বাদশাহী পোলাও, মাটন কোরমা, চিকেন অথবা ফিশ অথবা পনির, চাটনি পাপড়, রাজভোগ, পান, ইসলি ওয়াটার, ফিশ বাটার ফ্রাই, ভেজ স্যালাড, কড়াই, অনেক কিছুই আছে, বাট সিম্পলের মধ্যে খুব ভালো খাবার করেছে। এইটা সবাই গোল মিটিং করে বসেছে। এই মানুষটা আমাদের অনেক কষ্ট করে নিয়ে এসছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। তার জন্য তোমার মাটন আর চিকেন এক্সট্রা তুমি পাবে আজকে। প্রচুর কষ্ট তখন সেরকম কোনো ব্লগ বা ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড চাপাচাপির মধ্যে এসেছি এবং অনেক তাড়াতাড়ির মধ্যে এসেছি। তো চলে এসেছি বিয়েবাড়িতে, আর বিশ্বাস করো এতটা কাজ চলছে না, আমি মানে মাঝখানে বিকেলবেলা একটু সাজাতেও গেছিলাম, তারপরে এসেছি। তো এতটা কাজ চলছিল, আমি যে কারণে আর সেরকম কোনো ব্লগ করতে পারিনি। ভৎস ঠান্ডা। তো যাই হোক, দাদাদের বলে চলে এসেছি, এখন গাড়িতে উঠবো। গাড়িও প্রায় চলে এসছে, প্রায় -18 ডিগ্রি, ভাবা যায়। মারাত্মক ঠান্ডা লাগছে এখানে। তো চলো, আমরা দুজনেই এখন রয়েছি, যারা দাদাদের শ্যুট দেখছিলাম। তো এই গাড়ি চলে এসেছে, এখন চলে যাবো বাড়িতে, তারপর বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করবো। খোলো 2,000 years later. Well,
এই এখন প্রায় বাজতে চলো 2টোর মতো, 1-1:30 বাজে। এই সবে বাড়ি পৌঁছালাম। মা ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। খুব ফাস্ট এসেছি। কটা বাজে এখন দেখি, হ্যাঁ 1:28 বাজে, দেখতেই পাচ্ছ এখানে 1:28 লেখা আছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দেবো। আমি জানি খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে, বাট বিশ্বাস করো প্রচুর চাপের মধ্যে দিয়ে ব্লগগুলো পোস্ট করতে হচ্ছে বা ব্লগগুলো করতে হচ্ছে, তো সেই কারণে হয়তো সবটা করে উঠতে পারছি না। আর হ্যাঁ, আজকে আমি যে আউটফিটটা বা যেটা পরেছি সেটা যদি ফুল লুকটা দেখতে হয় তাহলে প্লিজ তোমরা ইনস্টাগ্রামে চলে যাও, ওখানে আমার ছবিগুলো পোস্ট করা থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা তখন বলতে পারবে কেমন লাগছে। আর সবটা যেহেতু নিজের হাতে একা করা না, সেহেতু সবাইকে বলতে পারছি না যে ভিডিওটা করে দাও, আমি একটু এটা করছি ওটা করছি। অনেকটা দূর, সেই চন্দননগর পেরিয়ে অনেকটা ভেতরে 18 ডিগ্রি সেলসিয়াস ছিল ওখানে, মারাত্মক ঠান্ডা, মানে লিটারালি কাঁপছে আমার না এইটুকু পোর্শন, খালি করে কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা, অটোমেটিক বিভৎস ঠান্ডা। ওখানে 18 ডিগ্রি ছিল, তার মধ্যে থেকে কিন্তু হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতো মিটে গেছে। আমরা বাড়ি চলে এসেছি, তো সবাই যে যার বাড়ি পৌঁছে গেছে। আমি একমাত্র এখনও পর্যন্ত আউটফিট ছাড়িনি, আমি কটা রিলস বানাচ্ছিলাম, এবং সেই রিলসগুলো যদি দেখতে হয় তাহলে প্লিজ তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দেবে, ডেসক্রিপশানে সেই লিঙ্কটাও দেওয়া থাকবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, যার নাম শেডস অফ জয়, এবং পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্লিজ তোমরা প্রেস করে দিও। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং অনেকটা করে শেয়ার করো। লাভ ইউ অল। সবার সাথে দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। গুড নাইট, বাই, সি ইউ সুন, টাটা।